আমি ঠিক যেভাবে রুই মাছ রান্না করি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না, আমি ঠিক যেভাবে মাছ রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। রুই মাছ আমার বাসায় সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে, তো আমারও অনেক বেশি ভালো লাগে। এখানে 2 কেজি পরিমাণ মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তো মাছগুলো এখন আমি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আজকের রান্নাও আমি মাটির চুলায় করতেছি। যখন এই বৃষ্টি আসে তখন এই মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে 2 দিকে ভেজে নেব। আমি এর আগেও অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু মাছ খেতে পছন্দ করে না। সে শুধু চিংড়ি মাছ খেতে পছন্দ করে আর একদম ছোট মাছ খেতে পছন্দ করে। আর বড় মাছ কোনো খেতে চায় না। তারপরও যদি একদম ফ্রাই করে দেওয়া হয় একটু হলেও খায়, তো তার জন্য। এবং আমার মেয়ে ফ্রাই অনেক বেশি পছন্দ করে। তো দুইজনের জন্য আমি কিছু মাছ ফ্রাই করে আলাদাভাবে রেখে দেব, আর বাকি মাছটাকে আমি ভুনা করব। তো মাছগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে এখন আবারও আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সেম একইভাবে একটু কড়া করে ভেজে নিব। তো সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে 2 কাপ পরিমাণ অ্যাড করলাম। দেন এখানে লবণ অ্যাড করে দিলাম। এরপর হলুদ দিয়ে দিব। এখানে লাল মরিচের গুঁড়ি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি অ্যাড করলাম। এরপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ পরিমাণ এবং জিরে বাটা 1 চামচ পরিমাণ। আমার বাসায় মাছ রান্না হলে রসুন এবং জিরে বাটা দিতেই হবে, বাটার মধ্যে বেটে দিতে হবে। আমার বাসায় সবাই এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। তো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ঠিক যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। যে কোনো মাছ হোক মাংস হোক, সব ধরনের রান্নার ক্ষেত্রে মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আমি ঠিক যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু এখানে পানি অ্যাড করে দিলাম। এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছু মাছ আমি ফ্রাই করে আগেই নিয়েছি, সেগুলো আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছি। আর এখানে বাকি মাছগুলো দিয়ে এবার আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো মাছগুলো যখন একটু বলক চলে আসলো মাছগুলো দিয়ে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জিরে গুঁড়ি, ভাজা জিরের গুঁড়ি এখানে আমি অ্যাড করে দিলাম। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই দিলাম না। ধনেপাতাটা অ্যাড করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি আলতোভাবে একটু নেড়ে নিলাম। দেন আমার রান্নার ফাইনাল লুক। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।